হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে এখান থেকেই ব্লগটা শুরু করলাম। আজকে হচ্ছে শনিবার। প্রচণ্ড গরম। আর এই কদিন ধরে রোদ দিচ্ছে। তার আগে তো এত বৃষ্টি হচ্ছে আর এখন প্রচণ্ড রোদ দিচ্ছে ভালোর জন্যই দিচ্ছে। রাস্তাঘাট শুকাচ্ছে। হ্যাঁ, ঠিকই আছে, কিন্তু প্রচণ্ড এত রোদ। আর অ্যাসবেস্টসের ঘর, গরমে টেকাই যাচ্ছে না, এত গরম লাগছে। এক সেকেন্ডও পাখা ছাড়া থাকা যাচ্ছে না, প্রচণ্ড গরম লাগছে। যাই হোক, মেয়ে পড়াতে গেছিলো, পড়িয়ে এসছে। মেয়ে স্নান হয়ে গেছে, মেয়ের ঘরে আছে। হ্যাঁ, আর দিদি চলে এসছে, দিদি কাজ করছে। এখন আমি বিছানাটা তুলবো, কাপড় জামাটা ভেজাবো। আর তার আগে যা যা করি সকালে, সেগুলো হয়ে গেছে। আর এখন হচ্ছে কাপড় জামাটা ভেজাবো, বিছানাটা তুলবো। আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে, আমার সাথে থাকো। পরে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। এইগুলো একটুখানি পেপারের জায়গা পেপার, প্যাকেটে কী কী আছে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই পেপারের জায়গা পেপারগুলো গোছাবো। আর এই যে গামলা ঠামলা জামা কাপড় সব নিয়ে নিয়েছি। এবার সাবান নেবো, জল নেবো, জামা কাপড়টা ভেজাবো। এই বিছানাটা তুলবো, তারপর ঠাকুরের বাসনটা মাজবো। টিভি চালিয়েছি, খবর শুনছি। দাদা হয়তো চলে এসছে। আর যাদের বাজার দিয়ে আসতে গেছে, এদিকে ওর জন্য নিয়ে এসছে। আর এদিকে আমি সব জামা কাপড় ভিজিয়ে দিয়েছিলাম, দিদি কেচে দিয়েছে, আমি সব মেলতেই তোমাদের দাদাভাই চলে এসছে। এখন হাফ মেলা আছে, আর ওর জন্য নিয়ে এসছে। ও একটা করে খাচ্ছে আর চিন্তা ভাবনা করছে। এই থালাটা ওর জন্য বানিয়েছে তোমার দাদা, সিমেন্ট বালি দিয়ে বানিয়েছে। আর এখন একটা একটা করে খাচ্ছে, আবার কাকও একটা একটা করে নিয়ে যাচ্ছে। দাদাভাই আসছে নাতিদের জ্যান্ত মাছ দিয়ে। আর এই যে আমার কিছু জামা কাপড় বাকি আছে, এগুলো মেলবো। আর খেয়ে নে, ও এত খেতে পারবে না। আয় চলে আয়। এই যে এবার ওরা দুজনে খাচ্ছে। 100 টাকা করে, 50 টাকা করে। হ্যাঁ, গণেশ পুজো, তোমার দাদাভাই মোদক আর লাড্ডু নিয়ে এসছে, পুজো দেবো। এনেছে পুঁই শাক আর কুমড়ো এনেছে। ওর মা দিয়ে গেল। এখন মনা ওকে সব খেলনা বল টল দিয়েছে, বসে বসে খেলছে। পড়ে গেছে, বল পড়ে গেছে। মা এসছে নিতে, এখন নিয়ে যাবে নাতিকে। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, পুঁই শাকের তরকারি বসিয়ে দিয়েছি। আর এদিকে কুমড়ো ভাজা হয়ে গেছে, ভাত হয়ে গেছে। আমি ঠাকুর ঘরে ঢুকছি। দাদাভাই চা হয়ে গেছে, জল চা দিই। ওনাকে জিজ্ঞাসা করি চাটা কী দিয়ে খাবে। একটু ভাত বসালাম আর ডাল পাতুরি করছি। হয়ে গেছে রান্নাবান্না, তোমাদের সঙ্গে শেয়ার করি। একজনের মতন ভাত আছে আর অল্প একটু ভাত বললাম। ডাল পাতুরি করা হয়ে গেছে আর পুঁই শাকের তরকারি আর ডাল পাতুরি দিয়ে খাওয়া হবে।
আর জল দিয়ে যায়নি, এই যে জল আছে এই জল দিয়ে তিনজন খাবো, চালাতে হবে। শুক্রবার ফোন করেছিলাম, শুক্রবার দিয়ে গেল না, আজকে শনিবার, আজকেও দিল না, জানি না, মনে হচ্ছে কালকে সকালবেলা দেবে। দেওয়া হয়ে গেছে। ওবেলা তো পুঁই শাকের তরকারি আর কুমড়ো ভাজা আর ইলিশ মাছ ছিল, ওবেলা খাওয়া দাওয়া করেছি। আর এবেলা তো ওই পুঁই শাকের তরকারি দুবেলা করে নিয়েছিলাম, পুঁই শাকের তরকারি আর ডাল পাতুরি করলাম। পুঁই শাকের তরকারি, ডাল পাতুরি আর ভাত খেলাম। খাওয়া দাওয়া করে এবার টেবিল পোছা হয়ে গেছে, তারপরে গ্যাস পরিষ্কার করলাম। আর তোমাদের দাদাভাইয়ের চা করার আগে মানে কাপড় জামাগুলো যেগুলো ভেজা ছিল সেগুলো দড়িতে মেলে দিয়েছি, আর যেগুলো শুকিয়ে গেছে সেগুলো ভাঁজ করেছি, বাসন গুছিয়েছি, তারপরে তোমাদের দাদাভাইয়ের চা করেছি। আর এখন তোমাদের দাদাভাই মনা শুয়ে পড়েছে, আমি এখন ঘুমাতে যাব। মনার জল ভরেছে বোতলে, আর এখন ঠাকুরকে প্রণাম করবো আর শুয়ে পড়বো। আর তোমাদের সঙ্গে শেয়ার করি, গ্যাসটাও পরিষ্কার করা হয়ে গেছে। এই যে গ্যাস পরিষ্কার করা হয়ে গেছে। এটা লোডশেডিং হয়নি, ভালো হয়েছে। তাও মানে ভয় ভয় করছিল যদি লোডশেডিং হয়ে যায়, সেই জন্য মনে করেছিলাম যে চার্জটা দিয়ে নে, বলে ও চার্জ দিয়ে নিয়েছে। আর আজকে এখন ঠাকুরকে প্রণাম করে শুয়ে পড়বো। আজকে এখানেই ব্লগটা শেষ করছি, আশা করি তোমাদের ভালোই লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে, যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। পরের ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। শুভরাত্রি।